অসুস্থ শরীর ঘুমোচ্ছে, থাক। নটুদা, কিছু বলবে খোকা? হ্যাঁ, রেখার শরীরটা ভালো যাচ্ছে না, পরেশ ডাক্তারকে আসতে বলেছি। এই যে মা, ডাক্তার এলে কাছে থেকো। ডাক্তার? হ্যাঁ মা, আমি আসি। ফুলসজ্জা, ফুলসজ্জা। ওঠো, শিগগির ওঠো, ওঠো। সুহাগরা দেখাচ্ছি আমি। বেনারসি শাড়ি, চড়োয়ার গয়না, খোলো, সব খোলো। মা চুপ। ওই পোড়া মুখ দিয়ে যদি আবার মা ডাক শুনি, তাহলে ওই মুখ আমি আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো। তোর ভাই আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আর তুই তুই এসেছিস আমার ছেলের জীবনটাকে নষ্ট করতে। খোল, খোল শিগগিরি, গয়না খুলে ফেল। ছাড় না, নাও ধরো। আজ থেকে তুমি বাসন মাজবে, মশলা করবে, এই বাড়ির প্রতিটি ঘর মুছবে। তোমাকে আমি তিলে তিলে শেষ করে আমার মেয়ের প্রতিশোধ আমি নেব। যাও, যাও। আরে ডাক্তার পরেশ যে, কি ব্যাপার? অনল ফোন করেছিল স্ত্রীকে দেখার জন্য। কেন? বৌমা তো খুব ভালো আছে, দিব্যি আরামে ঘুমোচ্ছে। ছি ছি ছি, মিজি মিজি আপনাকে কষ্ট দেওয়া। নতুন বিয়ে করলে যা হয় আর কি। ও থাক থাক, আমি তাহলে আসি। আরে একটু চাটা। নো থ্যাঙ্কস। এই নে, ওষুধটা খেয়ে নে। থাক, ওষুধের কোনো দরকার নেই। তুমি তোমার কাজে যাও। এই যে নবাবের মেয়ে, কাপড় কাচবে কখন? ধরো, কাপড় কেচে সমস্ত ঘর ঝাড়পোঁছ করে দেবে, বুঝলে? যাও। হায় রে ভাগ্য, এতখানি বেলা হলো হাসি মুখে আছিস। নুরুদা, তুই তুই এ বাড়িতে মরতে এলি কেন? তোকে ওরা মেরেই ফেলবে। নে, খা, ধর। খেতেই তো এসেছো, কাজগুলো আগে সারো, তারপর জন্মের মতো খাওয়া খেও। ওই বোধহয় অনল এলো। যাও, এই কাপড়টা ছেড়ে ফিটফাট হয়ে খোকার সামনে যাও। এই অবস্থায় খোকা দেখলে ভাববে আমরা তোমাকে খুব কষ্টে রেখেছি, শেষে ওর জীবনটাও জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। এসেছিস তো সবাইকে জ্বালাতে। খবরদার, এসব কথা খোকার কানে তুললে আমি তোমাকে শেষ করে দেব।